আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন 4টি স্পোর্টস প্র্যাকটিস করার নিয়ম যেগুলো আজ পর্যন্ত তোমাদের কেউ দেখায়নি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিডিওর ইন্ট্রো থেকেই তো বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমি দেখাবো এমন 4টি স্পোর্টস প্র্যাকটিস টাইপ যেগুলো আজ পর্যন্ত তোমাদের কেউ দেখায়নি। বা অনেক প্লেয়ার আছে যারা টুর্নামেন্ট গেমলে বা টুর্নামেন্টে ভালো করার জন্য ডেলি প্র্যাকটিস করো, কিন্তু তাও তোমাদের ইমপ্রুভ হচ্ছে না। তার একটাই রিজন, তোমরা প্র্যাকটিসের নিয়ম জানো না। কোনো টেনশন নাই গেছে, আজকে আমি এমন 4টি তোমাদের প্র্যাকটিসের নিয়ম দেখাবো যেগুলো তোমাদের গেমপ্লে তো ইমপ্রুভ করবে, তোমাদের টিম ওয়ার্ক অনেক হার্ড হবে এবং টিমের কম্বিনেশন অনেক বাড়ে যাবে। বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো গাইস, ভিডিওটা শুরু করো এবং ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, 1 নাম্বার আমি যেটি রাখছি সেটির নাম হচ্ছে পারফেক্ট কল ইমপ্রুভ। আর এই 1 নাম্বারটি তোমার এবং তোমার টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ফাইটে কম্পিটিভ যোগানোর জন্য এই পারফেক্ট কলটাই যথেষ্ট। ফার্স্ট স্টেপটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে ট্রেনিং গ্রাউন্ডে দূরানো কতগুলো পুতল আছে গানের সামনে যাইতে হবে। জাস্ট তুমি নর্মালি এমনি খেলবা, তোমাকে কিছু মুখে দিয়ে বলতে হবে একটা শট মারলে একটা ফুল ড্যামেজ, আর ওটা 2টা শট মারলে ওটা ডাউন, এরকম বলতে হবে। যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি, একটা শট এটা ডাউন, আর একটা ফুল ড্যামেজ, আর একটা ফুল ড্যামেজ, আর একটা ফুল ড্যামেজ আছে ওটা মারো, আর একটা ফুল ড্যামেজ ডাউন। গাইস, আশা করি তোমরা 1 নাম্বার স্টেপটা বুঝেছো। এখন চলে যাও 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপটা হচ্ছে রিফ্লেকশন ইমপ্রুভ। তোমরা অনেকে আছো যারা রিফ্লেকশন মানে বুঝো না, তাদেরকে আমি বলে দিচ্ছি। রিফ্লেকশন মানে হচ্ছে সজাগ থাকা। দেখো আমার সামনে একটা প্লেয়ার আছে, আমি দেখো একটা শট মারার সাথে সাথেই ও গুলওয়ালটা মারি দিয়েছে, এটাকে বলে রিফ্লেকশন। ওটা আচমকা ফায়ার দিলে তোমাকে নিজেকে কপাত করতে হবে, ওটাকে বলে রিফ্লেকশন। তুমি তোমার ডেইলি প্র্যাকটিসে অ্যাপ্লাই করার জন্য আগে তোমার গেম সাউন্ডটা অফ করে দিতে হবে। গেম সাউন্ড অফ করার একটা কারণ হলো, কারণ যদি তুমি গেম সাউন্ড অফ ছাড়া যদি তুমি এটা রিয়েলাইজ করতে পারো যে তোমাকে এনিমি কোন সাইড থেকে ফায়ার করা হচ্ছে বা কোন দিক থেকে তোমাকে অ্যাটাক করা হচ্ছে, ভালো করে বুঝতে পারলে তুমি তোমার রিফ্লেকশন বাড়াতে পারবা। তো 2 নাম্বার স্টেপটা তুমি যত প্র্যাকটিস করবা আর যত ঘন্টা প্র্যাকটিস করবা তোমার তত রিফ্লেকশন বাড়বে। স্টেপ 2টা তুমি ভালো করে না বুঝো তাহলে তুমি আবার দেখো। স্টেপ 3 হচ্ছে ইমপ্রুভ ফায়ার। তুমি অনেক প্লেয়ার আছো যারা M590 গানটা ভালো করে বডিতে কানেক্ট করতে পারো না শটগুলা, তাদের জন্য স্পেশালি এই স্টেপ 3টা বানানো। মানে 2টা পুতুল থাকা, ওখানে তোমার বাম পাশ দিয়ে একটা দরজা আছে, ওটার সময় যাইতে হবে। আমার মতো হুবহু তোমাকে একবার লেফট সাইড থেকে একবার রাস্ট সাইড থেকে ফায়ার করতে হবে। তার একটাই কারণ, যদি তোমার এটা করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, অভ্যাসের মধ্যে পড়ে যায়, অটোমেটিক তুমি তোমার মানে ইন্টারনেটে দিয়ে তুমি কানেক্ট করতে পারবে, এটা আমি কথা দিলাম। এটার উপর একটু সময় দিতে হবে, কারণ এটা একটু টাফ ব্যাপার, এটার উপর একটু সময় দিতে হবে। তোমার 1.5 ঘন্টার মতো এটাতে প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার স্টেপটা আমি একটু সংক্ষিপ্তভাবে বুঝাই দিলাম, কারণ এটা বোঝার মতো কিছু নেই। তো চলে যাওয়া যাক 4 নাম্বার স্টেপে। নাম্বার স্টেপে যাওয়ার আগে যারা এই পর্যন্ত ভিডিওতে চলে আসছো এবং যারা চ্যানেলটাতে নতুন আছে, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবা। 4 নাম্বার স্টেপটা হচ্ছে মাইন্ডসেট ইমপ্রুভ। এই স্টেপটা দিয়ে তুমি তোমার মাইন্ডসেটটা মোটামুটিভাবে ইমপ্রুভ করতে পারবা। 4 নাম্বার স্টেপটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে নর্মালি ট্রেনিং গ্রাউন্ডে খেলতে হবে। জাস্ট কোনো গুলাল তুমি ইউজ করতে পারো না। গুলালে কভার ছাড়া তুমি খেলতে পারবে না, মানে গুলাল ছাড়াই খেলতে হবে তোমাকে। এর কারণ হলো, তুমি যদি গুলাল ছাড়া খেলো তাহলে তোমার মাইন্ডসেটটা একটু ভাববে যে তুমি কীভাবে কভার নিয়ে খেলবা, আর এই কভার নিয়ে খেলাটাই তোমার মাইন্ডসেটটা আস্তে আস্তে শার্প হবে। 4 নাম্বার স্টেপটা তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, নাইলেও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, একটা মজার বিষয় কি জানো, এই 4টা স্টেপই তুমি একসাথে ইউজ করতে পারবা। তাহলে গাইস তুমি 1 ঘন্টার ভিতরে 4টা স্টেপ অ্যাপ্লাই করতে পারবা এবং তুমি তোমার গেমলে ইমপ্রুভ করতে পারবা। তো এই ছিল আমাদের এই 4টা স্টেপ, যেগুলো ইউজ করলে তুমি তোমাদের গেমলে ইমপ্রুভ করতে পারবা। হোপ গাইস এই 4টা স্টেপ তোমাদের কাছে অনেক ভালো লাগছে। সামনে আরও আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।